দেখো দেখো আইডা উঠছে, এখন সব নামানো হবে। এখন এই গণেশটাকে নামাবে। দেখতে পাচ্ছ গণেশের মাথা ভেঙে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। হয়তো মাথাটা নরম হয়ে গেছে, সেই কারণে হয়তো মাথাটা হয়তো কাত হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ যেটা বলছিল, নেতা মন্ত্রী যেটা বলেছিল যে মমতা ব্যানার্জি যেটা বলেছিল যে কোনো প্লেন বা কোনো কিছু আটকে নেবে না, প্রাকৃতিক দুর্যোগ হয়, তারা হয়তো কিন্তু সেইটা এখনো পর্যন্ত হয়নি। তারা প্রমাণ করে দিল যে সুযোগটা তিনি কমিটি এটা এখন গণেশটাকে নামাচ্ছে, গণেশের উপরে বাঁধা হচ্ছে, গণেশের উপরে বেঁধে নামাবে। তোমরা দেখতে থাকো এটা। যেটা নিয়ে মমতা ব্যানার্জি 2014 পুজোটা হতে দেয়নি, তিনি বলেছিলেন যে এই 151 ফুট দুর্গা এলাকার জন্য গণেশটাকে নামাচ্ছে, এবং প্রাকৃতিক গণেশটা এখন নামছে। দেখো গণেশটার উপরে বাঁধা হলো, হাইটা দিয়ে বাঁধছে, বেঁধে নামাবে। সেই স্ট্রাকচারটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যার কারণে প্রাকৃতিক দুর্যোগ এবং যাই হোক যখন এটা ভেঙে পড়েনি এবং তাদের কোনো ক্ষতিও হয়নি। আজকে সেই পুরো উপরে ইটা সমস্ত সব পড়ে গেছে, এটা খুলে খুলে পড়ে গেছে। উপরে হয়তো ইগুলো নষ্ট হয়ে গেছে। এইটা দেখো খুলে পড়েছে, উপরে বেঁধেছিল, বাঁধার পরে অনেকটা ইগুলো নষ্ট হয়েছিল, তার জন্য খুলে দিয়েছিল উপর থেকে, তার জন্য বেঁধে ভেঙে গেছে, তা ভেঙে পড়েছে। দেখো এইগুলো সবই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার কারণে এইগুলো আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে একা একাই। দেখো তোমরা একা একাই খুলে পড়ে যাচ্ছে, তাহলে একা একাই সব খুলে পড়ে যাচ্ছে। এর জন্য যে এক বছর ধরে উপরে দাঁড়ানো আছে, রোদ জল বৃষ্টি সব এর উপর দিয়ে যাচ্ছে, তাও কিছু হয়নি। কিন্তু এই খুলতে যেয়ে জিনিসগুলো এই যে সব ইয়ে হয়ে গেছে। তোমরা দেখতে থাকো। কেননা এটা সাজের ঠাকুর থেকে এটা হয়েছে, দেখো একা একাই সব নষ্ট হয়ে গেছে। একদম ভেঙে ভেঙে যাচ্ছে, কেন কোনোভাবে হাইডা দিয়ে তোলা যাচ্ছে না। কেন হাইডায় বাঁধার পরে সব খুলে খুলে পড়ে যাচ্ছে, কেন ওয়েটটা তো প্রচুর। তারপরে এক বছর ধরে দাঁড়িয়ে আছে ঠাকুরটা একভাবে, রোদ জল সব খেয়েছে, তার জন্য নরম হয়ে গেছে, সেই কারণে পড়েছে। দেখতে থাকো, ভালো করে বাঁধা ছিল সব, কিন্তু খোলার সাথে সাথে হাইডায় বাঁধানোর আগেই খুলে পড়ে গেছে। তোমরা দেখতে থাকো, সব যাচ্ছে হাইডা দিয়ে, আগে পাটা সরিয়ে দিচ্ছে, তারপরে এটা নিয়ে যাবে, কেননা নরম হয়ে গেছে প্রচুর, তার জন্য। তা গণেশটা নামানো হয়ে গেছে, এরপরে নামাবে বড় দুর্গা। তারপর সেটা তোমাদের দেখাবো বড় দুর্গাটা কি করে নামানো হয়, কেন এখন গণেশটা নামানো হলো, নামানোর জন্য। দেখো বন্ধুরা, এটা হাইটা করে এই যে এটা নিয়ে যাচ্ছে গণেশটাকে। দেখো গণেশটার মধ্যে কোনো জড়ি নেই, এটা সব নষ্ট হয়ে গেছে, তার জন্য খুলে খুলে যাচ্ছে। দেখো তোমরা, পুরো একদম খুলে খুলে যাচ্ছে, কেন এক বছর ধরে এটা উপরে দাঁড়িয়ে রয়েছে, এর উপর দিয়ে ঝড় বৃষ্টি সব গেছে, রোদ, সেই কারণে এটা খুলে খুলে যাচ্ছে। তোমরা দেখতে থাকো, এটা পুরো একদম খারাপ হয়ে গেছে পুরো সিস্টেমগুলো। কেন এইটা সরানোর পরে বড় দুর্গাটাকে নামাবে, তোমরা দেখতে থাকো, দেখতে থাকো। দেখো গণেশটা নামানো হয়ে গেছে, এবার আমরা দেখাচ্ছি বড় দুর্গাটা কি করে নামায় সেটা দেখাবো। গণেশটা আমার নামানো হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। এর পরের ভিডিওতে বড় দুর্গা কি করে নামায় সেটা দেখাবো।